হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 12, 13, 14 জুন 2024 এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না। আমরা প্রথমেই এটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই সময় যে সুযোগ আপনার জীবনে আসবে 12, 13, 14 জুন, আপনি এই সুযোগ হাতছাড়া করলে আপনি কিন্তু সারা জীবন পস্তাবেন। ঈশ্বর আছেন আর ঈশ্বরই কিন্তু আপনার হাতে এই সুযোগ তুলে দিচ্ছেন। একটা জিনিস মাথায় রাখবেন, সারা জীবন বা সারা বছর বা সারা সময় বা প্রত্যেকটা দিন আমাদের জীবনে কখনোই ভালো জিনিসটা ঘটবে না। ভালো জিনিস কিন্তু অ্যাচিভ করতে হয় অল্প সময়ের জন্য। ভালো সময় বা ভালো দিন বা ভালো কিছু আমাদের জীবনে ঘটে, আর আমরা সেটাকে অ্যাচিভ করার পর আজীবন সেটাকে ব্যবহার করি। তবে মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকলে আজকের এই ভিডিওটি হালকাভাবে নিলে পরবর্তীতে আপনি ভুল করবেন। তার আগে আপনাদের কাছে একটা কথা আমি বলবো, অনেকেই হয়তো বলবেন যে এই ভিডিওটি আপনার ডেট চেঞ্জ করে করছি বা এই ভিডিওটি আমরা আর বানাচ্ছি না। তবে আপনাদের বলছি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করি। যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনকে তুলে ধরার চেষ্টা করি। খারাপ কিছু থাকলে তার সাবধানতা আপনাদের সামনে তুলে ধরি। যারা যারা এই ধরনের কথা বা মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই যদি মনে হয় যে আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগছে না, তাহলে আপনারা অবশ্যই নাও দেখতে পারেন, কিন্তু এই ধরনের কমেন্ট কখনো করবেন না। এটা আমাদের মানসিক দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে, মনের দিক থেকে একটা আঘাত দেয়। তাই মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকলে আপনাদের কাছে এটা আমাদের অনুরোধ রইল। কারণ হচ্ছে 12, 13, 14 জুন আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে, কিছু ঘটনা ঘটতে চলেছে। আমরা একে একে সবকিছু ভিডিওতে বলতে চলেছি। ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার কথা বলবো। প্রথমেই বলবো, একটা জিনিস আপনাকে সবার প্রথমে মাথায় রাখতে হবে। এই সময় আপনাদের ক্ষেত্রে সব থেকে যেটা বড় ঘটবে সেটা হচ্ছে ভালো লাভ, অর্থাৎ ভালো মুনাফা আপনি এই সময় লুটতে পারেন। এখন কিভাবে ভালো লাভ আপনার হতে পারে? আপনি যদি কোনো বিজনেস সেক্টরে থেকে থাকেন, আপনি যদি কোনো কোম্পানিতে থেকে থাকেন, আপনি যদি কোনো কোম্পানি করে থাকেন, বৈদেশিক ক্ষেত্রে সেটা যুক্ত থেকে থাকে, তাহলে এই সময় একটা বড় কোনো ডিল হতে পারে, বড় কোনো এগ্রিমেন্ট হতে পারে, বড় কোনো লাভের জায়গা সেখান থেকে কিন্তু আসতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বড় লাভের জায়গা কিন্তু আপনি এই সময় শুধু লাভ করবেন আর খরচ করবেন তা নয়, সেই লাভ থেকে কিছুটা আপনি সঞ্চয় করতে পারবেন। আপনি যদি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময়টা আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই যে ভালো সময় আসবে তা নয়। আপনি দেখবেন, আপনি একটা কোম্পানি করেছেন, সেই কোম্পানিতে যে কোনো ক্ষেত্রে যে বড় ডিলটা হবে সেটা একটা নির্দিষ্ট দিনে হয়, একটা নির্দিষ্ট সময় হয়। প্রত্যেকটা ক্ষেত্রে বা সারা মাসে রোজই কারোর ডিল হয় না। তাহলে 12, 13, 14 জুন 2026 যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, এই সময় আপনাদের জীবনে এমন কোনো সুযোগ বা অফার আসতে পারে। আর সেই অফার বা সুযোগ যদি আসে, সেটা যদি আপনার যদি সত্যিই দরকারি বা প্রয়োজনীয় মনে হয়, এই সুযোগকে হাতছাড়া করবেন না। আর এই সুযোগটা আসলে সেখান থেকে যে লাভ আপনি করবেন তার কিছু অংশ সঞ্চয়ও আপনি করতে পারবেন। গ্রহগত সংযোগ তেমনই নির্দেশ দিচ্ছে, কারণ রাহু আপনাকে এই সময় হাওয়ায় ভাসিয়ে অনেক পরিবর্তনের চূড়ায় পৌঁছে দিতে পারে, অনেক সাকসেস দিতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, রাহু আপনাকে আবার নিচেও নামিয়ে দিতে পারে। তাই নিজের অহংকার দূরে রাখার চেষ্টা করবেন। এই সময় মেষ রাশি বা এরিস সাইনের যদি মানুষ আপনি হয়ে থাকেন, আপনাদের অধিপতিদেব কিন্তু মঙ্গল, আর মঙ্গল কিন্তু সবসময় আমাদের সাহস, শক্তি, বল দেয়। তাই আপনি বারবার চ্যালেঞ্জ দিতে পারেন। আপনি কখনো হেরে যাব, আমি পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা কখনো করেন না। আপনার মনের মধ্যে একটা শক্তি থাকে আলাদাভাবে, আর সেই শক্তি নিয়ে কিন্তু আপনি এগিয়ে যান। যে শক্তির দ্বারা আপনি কিন্তু জীবনকে অনেক অনেক উচ্চ শিখরে পৌঁছে নিয়ে গেছেন। তবে আপনাদের জীবনে একটাই জিনিস, কিছু পরিবর্তন করতে হবে। আমরা প্রথমেই বলেছি, সুযোগ হাতছাড়া করবেন না। জীবনে কোনো সুযোগ আসলে সুযোগকে ধরতে হবে, কারণ
আপনি অনেক সময় সুযোগ অপব্যবহার করেছেন, সুযোগকে ছেড়ে দিয়েছেন, হতাশ হয়েছেন, পরবর্তীতে বুঝেছেন এটা হয়তো ঠিক ছিল, তবে সেই সুযোগ হাতছাড়া করবেন না। আর এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ঈশ্বরের কাছে একটু আরাধনা করতে হবে, কারণ ঈশ্বর আপনাদের কিন্তু এই সময় অনেকটা সহযোগিতা করবেন। এই সময় আপনি যদি জমি, বাড়ি, রিয়েল এস্টেট এইসব ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন বা অর্থকে কাজে লাগান বা এই ধরনের ক্ষেত্রের সাথে যুক্ত থেকে থাকেন, সেখানেও কিন্তু আপনি বড় একটা ডিল পেয়ে যেতে পারেন, বড় একটা লাভ পেয়ে যেতে পারেন। ধরুন আপনি জমি বাড়ির ব্যবসা করছেন বা প্রমোটারিং ব্যবসা করছেন, হঠাৎ করে এই 12, 13, 14 জনের মধ্যে কোনো অর্ডার আসতে পারে বা এই সময় কোনো যোগসূত্র তৈরি হতে পারে। সেই দিনই যে আপনি এত টাকা পাবেন তা নয়, সেই দিন যে যোগটা তৈরি হলেই যোগটা আপনাকে অনেক বড় লাভ দিতে পারে। তো আপনাকে কিন্তু এগুলো বুঝতে হবে। অনেকেই এই বুদ্ধিগুলো কাজে লাগান না, এইগুলোকে বুঝতে পারেন না, পরবর্তীতে কমেন্ট করেন যে এইগুলো তো কই আমার জীবনে ঘটলো না, কই আমার সাথে তো মিল থাকলো না। শুধু এখানেই শেষ নয়, এটাও আপনাকে দেখতে হবে আপনার জন্মচাটে সেই গ্রহটা কেমন অবস্থানে রয়েছে। আপনি জমি বাড়ির ব্যবসা করেন, সেখান থেকে একটা লাভ্যাংশ তুলবেন, তাহলে আপনার মঙ্গলকে দেখতে হবে আপনার জন্মচাটে কি অবস্থানে আছে। আপনি লাভ তুলবেন, আপনাকে বৃহস্পতিকে দেখতে হবে, আপনার শুক্রকে দেখতে হবে, আপনাকে এই গ্রহগত অবস্থান আপনার জন্মচাটে দেখতে হবে কি অবস্থানে আছে। তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি পারবেন কি পারবেন না। কারণ মেষ রাশি বা এরিস সাইনের মানুষ কিন্তু আপনি একা নন, এরকম কিন্তু কোটি কোটি মানুষ রয়েছেন। তাই অবশ্যই আপনাকে এগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের ক্ষেত্রে এই সময় যেটা বলবো, সেই লাভ আপনাদের জন্য অতিরিক্ত হতে চলেছে। আপনি কিন্তু এই সময় যদি অন্যভাবে অর্থ আনছেন, সেই অর্থটাকে জমি, বাড়ি, রিয়েল এস্টেটে কাজে লাগান, তাহলে কিন্তু আপনি অনেকটা এখান থেকে আবার পরবর্তীতে লাভ তৈরি করতে পারছেন। আপনার ব্যক্তিগত জীবনে এই সময় যে সাবধানতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে কোনো গোপন জিনিস, কোনো গোপন বিষয় যেটা গোপন ভাবে ছিল, যেটার জন্য হয়তো আপনি আর চিন্তিত ছিলেন না, আবার নতুন করে উঠে আসতে পারে। সেই গোপনীয়তা এই সময় কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, আর যার ফলে আপনার সমাজে একটা যে আপনার যে রেপুটেশন, যে মান সম্মান ছিল, সেটা নষ্ট হতে পারে। তাই সাবধান থাকবেন। কখন এগুলো হয়? যখন আমরা কারোর সাথে মিশি, সে আমার সম্বন্ধে সব জানে, কিন্তু পরবর্তীতে তার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হলো, তার সাথে আমার আর ভালো সুসম্পর্ক নেই, সে কিন্তু সেইগুলো করে দেয়। তো এই রকম মানুষ যদি আপনি বুঝতে পারছেন যে না রয়েছে, তাদের থেকে দূরত্ব রাখুন, তাদের থেকে সাবধান থাকুন। ষড়যন্ত্র বা গোপনীয়তা ফাঁস করার জন্য তারা রয়েছে। তাই যদি প্রয়োজন হয় কিছু ভুল স্বীকার করে সেটাকে মেনে নেবেন, সেটাও কিন্তু এই সময় আগে থেকে করতে পারেন, যাতে আপনার রেপুটেশনটা নষ্ট না হয়। তবে এই সময়টাই একটা কথাই আপনাকে মাথায় রাখতে হবে, সঙ্গীর সাথে পরিস্থিতি ভালো থাকবে না। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা প্রেম করছেন, সম্পর্কের দিক থেকে ভালো জায়গা আপনি এই সময় পাবেন না। তবে একটা কথা বলবো, এই সময় যদি আপনি ব্যবসাকে সত্যিই বাড়াতে চান, যদি কর্মের ক্ষেত্রকে এগিয়ে নিয়ে গিয়ে প্রচুর অর্থ রোজগার করতে চান, নিজের অহংকারকে ত্যাগ করুন। আমি করেছি, আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, এরকম ধরনের মন্তব্য করবেন না। নিজের অহংকারকে সরিয়ে দিন, দেখুন আপনার ব্যবসা অনেক বেড়ে যাবে, আর এর ফলে আপনি কিন্তু প্রচুর 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 অর্থ রোজগার করবেন। আমরা কিন্তু আজকের থাম্বনেলে লিখেছিলাম যে অবশ্যই আপনাকে এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাহলে সেই সুযোগগুলো কিন্তু, এই সুযোগ আপনাকে মাথায় রাখতে হবে। যেগুলো আজকের ভিডিও আমরা বলছি, 12, 13, 14 জন এরকম কোনো সুযোগ আসতে পারে। যেই সুযোগগুলোকে যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল আগামী দিনে পেয়ে যাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে সেইগুলো খেয়াল রাখতে হবে। যারা এরিস সাইন বা মেষ রাশির মানুষ আছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ছিল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।